ও হ্যালো দোস্ত, আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে অনেকদিন পর আফটার লং টাইম। আর আজকে আমরা যাচ্ছি দীঘাতে ফার্স্ট টাইম উইথ মাই হন্ডা 125cc হর্নেট নিয়ে। আমাদের সাথে একটা দাদা যাবে, প্রাণ দাদা বলে। আর আমি আমার বাড়ি থেকে চলে এসেছি দাদার বাড়িতে, অলরেডি বাইক এখানে রেডি। তো এখন চলে এসেছি কোলাঘাটে, 107 থেকে 8 কিলোমিটার হবে হাবড়া থেকে। আর আমাদের প্রত্যেকবারের নেয় অটোনা, যেটা আমরা শোতে আসি আর প্রত্যেকবার আসি যাদের সাথে গাড়ি করে। আর এইবার নিজের বাইক চালিয়ে আসলাম, আলাদা একটা ফিল হচ্ছে। রাত থেকে দিন হয়ে গেছে। গাইস অলরেডি 200 কিলোমিটার কাছাকাছি চলে এসে কাঁথিতে এসে পৌঁছালাম। আর কাঁথি থেকে বাকি 35 কিলোমিটার। আর এইদিকে দাদা হয়ে গেছে ব্যথা, মানে কী ব্যথার বললাম না। তো আর 35 কিলোমিটার পরে আমরা দীঘা। তো এই মুহূর্তে আমরা এসেছিলাম তালসারি, আর এই তালসারি আমরা ঘুরে চলে যাচ্ছি এখন। এখন যাবো আবার ওলদিঘাতে, ওলদিঘার রুমে আছে আমাদের, তো রুমে যাই তারপরে দেখো। গুড মর্নিং, আরও একটা দিন। আর আগের দিন আমরা হোটেল ছিলাম, বেশি কিছু যাইনি কারণ আগের দিন আমরা এতটা রাস্তা জার্নি করে এসেছি, আমাদের গায়ে আর জোর ছিল না। তো সোজা চলে গেছিলাম রুমে আর ঘুমিয়ে পড়েছিলাম। দেন বিকেলে শুধু একটু উদয়পুর বিচে গেছিলাম। আর এখন চলে এসেছি দীঘার নতুন জগন্নাথ মন্দিরে। এদিকে সবাই এন্ট্রি করলাম, বাইক টাইক রাখা হয়ে গেছে, হেলমেট রাখা হয়ে গেছে, জুতো রাখা হয়ে গেছে। আর চলো তোমাদেরকে মন্দিরটা এবার ঘুরে দর্শন করে দেখাই। আর হোটেলের বিবরণ আমি দিয়ে দেবো। আমরা খুব কম রেটেই পেয়েছি, 500 টাকায় একদিনের জন্য পেয়েছিলাম। তো আমি হোটেলটা গিয়ে যখন আবার আমরা ব্যাগ রেখেছি জাস্ট সেখানে, তখন গেলে হোটেলটা রেখে দেবো। রুম মোটামুটি থাকার মতো ছিল, তো ভালো হাইফাই ছিলাম না। আমরা একদিন এসেছি বাইক নিয়ে, এতটা ট্রাভেল করে, ওখানে পেট্রোল জানোই যা দাম, তা সব ওখানেই চলে গেছে। তো এমনি চলো এখন এইদিকে। তো কালকে রাতে তোমরা অলরেডি দেখে নিয়েছো, রাস্তা দিয়ে যখন আমরা উদয়পুর দিকে যাচ্ছিলাম তখন মন্দিরটা দেখিয়েছি, আর এখন পুরো প্রপারটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো। অলরেডি জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি মোহনার দিকে, কারণ প্রচণ্ড রোদ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। কারণ পাথর তো তোমরা জানো গরম যে হিটটা রিফ্লেক্ট করে, পাথর আরও গরম হয়। তো সেম পা পড়ে যাচ্ছে একদমই। তো চলো তাড়াতাড়ি এখান থেকে এখন বেরাচ্ছি এর জন্যই। আর রোদ তো প্রচণ্ড, পুরো মন্দির কোথাও ছাওয়া নেই ভিতরে ছাড়া। তো ভিতরে বসতেও দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। তো চলো বেরিয়ে রাইট গাইস, এখন চেকিং হয়ে গেছে, এবার কলকাতার দিকে যাব। আর আমরা ছিলাম হোটেল ক্লাসিকে, তো এখন বেরিয়ে মোহনাতে যাই। তো চলো অন দা ওয়ে দেখা যাচ্ছে।
এটা আমরা এখন চলে এসেছি মোহনায়। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন ওই মোহনার যে স্পেশাল রোডটা, মানে বোল্ডার আলার ইয়েদের রাস্তায়, সেটাতেই যাচ্ছি। এখনও পৌঁছে পারিনি। এখন জোয়ার চলছে, দেখি কত যাওয়া যায়। হাওয়া দিচ্ছে, রোদ প্রচণ্ড। এটা পড়াই আছে রোদের জন্য, মাছের জন্য। মানে সব মাছের যারা সব মাছ নিয়েছে, ট্রলারে মাছ নিয়ে আসছে আর এখান থেকে মাছ হচ্ছে।